চলছে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন গবেষণা। বিভিন্ন টক শো দেখলে মনে হয় সরকারি চাকরিজীবীদের সরকার সব দিয়ে দিচ্ছে। যাই হোক, বাজারের সঙ্গে মিল রেখে বেতন নির্ধারণ করুক, আর কারো বিরুদ্ধে দুর্নীতি পেলে কঠিন থেকে কঠিনতর সাজা দিক। কিন্তু কম বেতনে চাকরি করার কথা বলার মানে হচ্ছে দুর্নীতিকে উৎসাহিত করা। আমরা কোনো বেনজির, মতিউর, আবির, মালেক হতে চাই না। আমরা রাষ্ট্রের কর্মচারী হিসাবে পরিবার নিয়ে ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করতে চাই। বছরে মাথাপিছু আয় যেখানে $2,784, সেই ক্ষেত্রে একজন 20 গ্রেডের কর্মচারী কত বেতন পায়? সর্বসাকুল্যে প্রায় 15,300 টাকার মতো। এই হলো রাষ্ট্রের অবস্থা। যাই হোক, 2015 সালে 8,200 টাকা মূল বেতনে চাকরি শুরু করা একজন নিম্নপদের কর্মচারী মাসে সব মিলে প্রায় 15,300 টাকা পায়। সেই একজন কর্মচারী 2024 সালে এসে বেসিক হবে 12,240 টাকা। সব মিলিয়ে মোটামুটি 21,000 টাকার মতো সে পাবে। এর মধ্যে 10 বছর অতিবাহিত হয়ে গেছে, কোনো পে স্কেল নাই, কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নাই। সাথে বাজার মূল্য, ডিজেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি তুলনা করলে এই কর্মচারীর বেতন কমে গেছে অনেক। টাইম ভ্যালু অফ মানি শেষ। এখন একজন সিএনজি চালক, রাজমিস্ত্রি, হেল্পার মাসে 30,000 টাকা আয় করেন। একজন 20 গ্রেডের সরকারি কর্মচারী কি সিএনজি চালক, রাজমিস্ত্রি, হেল্পার দিনমজুরির চেয়ে খারাপ জীবনযাপন করবে? তাহলে রাষ্ট্রের এই পদে কে চাকরি করতে আসবেন? বেনজির আহমেদ, মতিউর রহমানরা তো সব সরকারি কর্মচারীর প্রতিনিধিত্ব করেন না, তারা রাজনৈতিক আশ্রয় দুর্নীতি করে গেছেন। রাষ্ট্র কি চায় কম বেতনের চাকরিজীবীরা দুর্নীতির মাধ্যমে জীবনযাপন করুক? বিনা সুদের গাড়ি কি একজন কর্মচারী পান? তার কি পরিবারে নিয়ে ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করার অধিকার নেই? যেখানে একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান 2022 সালে প্রকাশ করেন যে 4 সদস্যের কোনো একটা পরিবারে ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করার জন্য 22,000 টাকা প্রয়োজন। এটা 2022 সালের রিপোর্ট। সেই ক্ষেত্রে একজন নতুন নভিস কর্মচারী সে স্টার্টিংয়ে কত বেতন পায়? একটা 20 গ্রেডের কর্মচারী 15,400 মতো, একটা 16 গ্রেডের কর্মচারী 17,500 টাকার মতো, বা একটা 13তম গ্রেডের কর্মচারী কত বেতন পায়? 18,500 টাকার মতো। ক্ষেত্র বিশেষে 500-1,000 টাকা এদিক সেদিক হতে পারে। এই হলো সরকারি চাকরির অবস্থা, সরকারি কর্মচারীদের অবস্থা। সাধারণ মানুষ বিভিন্ন কাজে নিয়োজিত, তারা ইচ্ছে করলে মুদ্রাস্ফীতির চাপ সামলাতে পারে না। যেমন সিএনজি চালক কিছুদিন পর পর ভাড়া বাড়ান, রাজমিস্ত্রি মজুরি বাড়ান, তৈরি পোশাক শিল্পেও মজুরি বাড়ে, ব্যাংক ভালো বেতনের পাশাপাশি দৈনিক টিফিন ভাতা পাওয়া যায়। অলরেডি কালকে বিজ্ঞাপন আসে টিফিন ভাতা প্রায় ডাবল করে ফেলছে। যেখানে প্রতিদিন একজন ব্যাংক কর্মকর্তা 200 টাকা করে টিফিন ভাতা পেত, এখন প্রায় ডাবল করেছে কালকে যে প্রজ্ঞাপন দেখলাম। আর একজন কর্মচারী এক মাসে 200 টাকা টিফিন ভাতা পায়। এটা মানে বৈষম্য বললেও বৈষম্যকে